60 বছর ইবাদত কবুল হবে না যদি আধা তুমি জায়গা কারোটা দখল করে খাও। তুমি যদি বাইতুল্লাহ শরীফে গিয়ে যদি সিজদায় পড়ে কান্না করতে করতে যদি তোমার মৌত হয়ে যায়, তারপরেও জান্নাতে যাইতে পারবা না। আগে জমি ফেরত দাও, এরপরে হজে যাও। আগে জমি ফেরত দাও, এরপরে নামাজ পড়ো। আগে জমি ফেরত দাও, এরপরে দান করো। আগে জমি ফেরত দাও, এরপরে কোরআন পড়ো। আগে জমি ফেরত দাও, এরপরে পীরের কাছে যাও। এ মানুষ আছে না নাই? আছে। হ্যাঁ, অভাব নাই মিয়া। হারাম খাইতেছো, নিজেও হারাম খাইতেছো, স্ত্রীরও হারাম খাওয়াইতেছো, ছেলে মেয়েরে হারাম খাওয়াইতেছো, আত্মীয় স্বজন আসতেছে তাদেরকেও হারাম খাওয়াইতেছো। মাসে একবার মসজিদের ইমামের খানা দাও, হারাম খাওয়াইতেছো। ওই ইমামের দোয়া তো মসজিদে ডালাই ভার হবিনে মিয়া। আল্লাহ, হারামের আরাম নাই। হারামের কি নাই? আরাম নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসে বলেন, মুসলিম শরীফের 370 নম্বর হাদিস, মানিত্তাতা হাক্কামরিম মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ। কেউ যদি অন্যায়ভাবে কসমের দ্বারা অন্যের সম্পত্তি দখল করে, মনে করেন এই মাউতটা আমার না, এখন আমি যদি কই আল্লাহর কসম এটা আমার, এখনো আমার দখলে আসে নাই, শুধু কসম করে বলছে এটা আমার, নবী বলেন ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ পাক তোমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম করে দিবেন আল্লাহ। কত মানুষ এরকম আছে, এই জমি বিঘে আপনার না, কিন্তু আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনার নামে দলিল করে নিতেছেন, আপনার বিরুদ্ধে লড়ার মতো এলাকায় কেউ সাহস রাখে না। এরকম মানুষ আছে না? আছে ভাই। দুনিয়ার বাহাদুরি কয়দিন? বেশি দিন না, শেষ। আল্লাহ যেমন উপরে উঠাবার পারে, আবার আষাঢ় দিয়ে নিচেও নামাই দেবে পারে না? পারে। এই জন্য তোমার এখন পাওয়ার আছে আর এখন জুলুম করবা না। না, আমাদের ওদিকে একজন আছে, টাকা পয়সা ছিল না, কিন্তু তার দাপটে তার সামনে মাথা উঁচু করে কথা কাও সাহস পাইত না। সরকার পরিবর্তন হয়ে গেছে, এখন সে কোটি টাকার মালিক, 5 পয়সারও দাম তারে দেয়। 5 পয়সারও দাম দেয় না তারা এখন। আগে টাকা ছিল না, দাপট ছিল, দল ক্ষমতায় ছিল, কেউ মাথা উঁচু করে কথা কাও সাহস পাইত না। এখন দল ক্ষমতায় নাই, কোটি টাকার মালিক হয়েছে, সাওয়াল 2টাই টালি, বুঝেন নাই? এখন কেউ তার দিকে তাকায়ও না। রাস্তাঘাটে বের হইলে তারা কেউ সালামও দেয় না। বাড়ির পাশে 5-7টা দোকান আছে, দোকানে যায় বসলে কেউ তার সাথে কথাও কয় না। এই তো ক্ষমতা। আল্লাহ, এ নবীর উম্মতের দল, ইবনে মাজাহ 2320 নম্বর হাদিস, মান আনা আলা খুজুমাতিন বিজুলমিন, কেউ যদি অন্যায়ভাবে কারো উপর মামলা করে, অন্যায়ভাবে, আমার এই কথা আপনারা কষ্ট পাইতেছেন? কেউ যদি কারোর উপর অন্যায়ভাবে জুলুম করে, মামলা করে, আপনাকে গ্রামের নাম কি? নীলক্ষী না? মনে করেন নীলক্ষী 2 দল মারামারি লাগছে, এমন একজন মানুষকে 1 নাম্বার আসামি দিছেন, সে জানেও না, সে ঢাকা। হয় না? না হয়? আল্লাহর ওই বান্দা জানে না আমাদের গ্রামে মারামারি লাগছে, অথচ সে 1 নাম্বার আসামি, সে জানেও না। কি বলেন, আকাশ থেকে জিবরিল আমিন এসে ভাঙ্গা থানায় তার নামে মামলা দিছে? কোন জিবরিল এসে দিছে? না না, নীলক্ষীর বড় আজাজিল শয়তান দিছে, আজাজিল শয়তান। মান আনা আলা খুদুমাতিন বিজুলমিন আও ইউইনু আলা জুলমিন, তুমি মামলা করো নাই, কিন্তু খালি একটু এই মামলাটা এই দাঁড়াই দিস, শেষ।
আপনি একটু পরামর্শ দিচ্ছেন, 1 টাকাও খরচ করেন নাই, খালি একটু পরামর্শ দিচ্ছেন, এই মামলা তো দিবার যাইতেছিস, আমি এই বিষয় খুব পাকা, এইভাবে এইভাবে মামলাটা সাজাস আর এই দাঁড়াই দিস, দেখবি যে আর কোনো খেলা ফাইনাল। আও ইউইনু আলা যুলমিন, এই জুলুমকে সহযোগিতা করছেন। লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ, যত সময় পর্যন্ত তুমি এর থেকে না ফিরবা অত সময় আল্লাহ তোমার উপর গজব ফেলতে থাকবে। মিথ্যা ছাড়া মামলা হয় না, হয় নাকি? যত বড় বুজুর্গ হন, মিথ্যা ছাড়া মামলা হয় না। একবার যদি মিথ্যা কথা বলেন 7,000 বছর জাহান্নাম। কত হাজার বছর? একটা মিথ্যা কথা বললে 7,000 বছর জাহান্নাম। চিন্তা করছেন? আর একটা মিথ্যা কথা যদি কেউ বলে, ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে সরে যায়। মিথ্যার একটা দুর্গন্ধ আছে, মিথ্যার একটা কি আছে? দুর্গন্ধ আছে। এই দুর্গন্ধ সহ্য করতে পারে না ফেরেশতা, 1 মাইল দূরে সরে যায়। বুখারী শরীফের 3746 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أن رجلا يتخوض في مال الله بغير حق فلهم النار يوم القيامة। জুলুম করে কেউ যদি অন্যায়ভাবে যদি কারো সম্পত্তি দখল করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। এইরকম মানুষ একটু চিন্তা করে দেখেন যে তাহলে এই কোরআন এবং হাদিসের অনুযায়ী কত মানুষ সমাজের ভিতরে আছে যারা জাহান্নামে। এ নবীর উম্মতের দল, জাহান্নামে যাওয়ার সহজ আরেকটা রাস্তা আপনাদেরকে বলে যাই। মিশকাত শরীফের 2826 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا أيسرها أن ينكح الرجل أمه। আল্লাহর নবী বলে, উম্মত, সুদের 70টা গুনাহ আছে। সুদখোর এলাকা আছে নাকি? আছে, মাশাআল্লাহ। না এক ভাই কইছে নাই, না থাকাটাই ভালো। আল্লাহ কবুল করেন, আমিন কোন। এ নবীর উম্মতের দল, আর-রিবা 70 জুজআন, সুদের 70টা গুনাহ আছে। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মুহু, এর মধ্যে সবচেয়ে সহজ গুনাহ হলো তার মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ কইলেন না? মারে বিবাহ করা যায় আছে না? মারে যদি বাপ তালাক দিয়ে দেয়, যদি আর এক জায়গা বিবাহ করে, তারপরেও কি তারে বিবাহ করা যায় আছে? তাই নাই। আল্লাহর এই বান্দা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, হাসরের ময়দানে যখন আল্লাহ বলবেন, নিকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এ বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামার জন্য তুমি যথেষ্ট। ওই বান্দা আমলনামা পড়বেন, আমলের দিকে তাকায় দেখবেন আমার নামে জিনার গুনাহ লেখা হয়েছে। বলে আমি তো কোনোদিন জিনা করি নেই, বলে সুদ খাইছো এই জন্য হয়েছে। এ নবীর উম্মতের দল, সুদের গুনাহ বড় মারাত্মক গুনাহ। মিশকাত শরীফের 2825 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم درهم الربا يأكله الرجل وهو يعلم। একজন মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 1000, 1 লক্ষ, 1 কোটি না, দিরহাম মানে 1 টাকা। আল্লাহর নবী বলে, কেউ যদি জেনে বুঝে 1 টাকা ঘুষ খায়, মাত্র 1 টাকা, আসাদ্দু মিন 36 জিনা। আল্লাহর নবী বলেন 63 বার জিনা গুনাহ, জিনা করার চাইতো বড় মারাত্মক গুনাহ। এই বান্দা আমলনামা তাকায় দেখবে, আমার আমলনামায় জিনার গুনাহ। ওই বান্দা বলবেন, আল্লাহ, জিন্দেগিতে কোনো আমি নারীর দিকে চোখ মিলে তাকাই নাই, জিন্দেগিতে আমি আমার স্ত্রী ছাড়া অন্য কোন নারীর সাথে, পরনারীর সাথে আমি পরকিয়া করি নাই, জিনা করি নাই।
অথচ আমার আমলনামায় এত জিনার গুনাহ কেন? আল্লাহ পাক বলবেন, এ বান্দা, দুনিয়ায় আমার হাবিব তোমাদেরকে হাদিস শোনাইছেন, জেনে শুনে কেউ যদি 1 টাকা ঘুষ খায়, এটা 63 বার জিনা করার চাইতে বড় মারাত্মক। তুমি তো লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইছো, সুদ খাইছো, এই জন্য তোমার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়েছে। এ নবীর উম্মতের দল, সমাজের ভিতরে তালাশ করে দেখেন, ছেলেরাও চাকরি করে না, নিজের কোনো ব্যবসা বাণিজ্য নাই, মাঠে 1 কাঠা জমি নাই, পুরা সংসারটা চলতেছে সুদ আর ঘুষের টাকায়। আছে না নাই? এ নবীর উম্মত, সাবধান, ঘুষ খাওয়া যাবে না, দেওয়া যাবে না, নেওয়া যাবে না। এ ব্যাপারে আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলেন, মুসলিম শরীফের 1598 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। সুদ খানে ওয়ালা, দেনে ওয়ালা, লেখনে ওয়ালা, সাক্ষী থাকনে ওয়ালা একই গুনাহ। আমি 1 লাখ টাকা সুদ খাইলাম, আমি 1টা টাকাও 3 জনের একজনকেও ভাগ দেই নাই। আমি 1 লাখ টাকা সুদ খাইলাম, আমার যে গুনাহ, যে দিছে তারও সে গুনাহ, যে দেখলো তারও সে গুনাহ, যে লেখে রাখলো তারও সে গুনাহ, অথচ তুমি 1 টাকাও ভাগে পাও নাই। আহা, আমি যে কথাগুলো বলতেছি সমাজে আছে না নাই? এই কথাগুলি বলার দরকার আছে না নাই? আল্লাহ, আমি কিন্তু আয়াত আর হাদিস পড়ে পড়ে অর্থ কইতেছি আপনাকে, যে ভুল ধরবেন আবার। আমি নম্বরও কয়ে দিতেছি, যাহে তালাশ করে দেখবেন। এখন তো বাংলা সব কিতাব বেরিয়ে গেছে, কোরআন শরীফের বাংলা বেরিয়ে গেছে, আর হাদিস তো বেরিয়েছে। আপনাকে পড়তে সহজ, আরবিটা না পড়তে পারলেন বাংলাটা তো পড়তে পারবেন, যে দেহি হুজুররা যা কয় এটা সত্যি না মিথ্যা, এতটুক তো বুঝবেন। ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে রক্তের একটা সাগর দিবেন আমার আল্লাহ। নদীর সাগর হবে না, পানির সাগর হবে না, রক্তের সাগর হবে। ওই হাসরের ময়দানে রক্তের সাগরের পানিতে বড় বড় পাথরের একটা স্তূপ দেওয়া থাকবে, খেড়ের পালার মতো। ওই সাগরের ভিতরে, রক্তের সাগরের ভিতরে কিছু মানুষগুলি হাবুডুবু খাবে, সাঁতার কাটতে থাকবে। আর ওই পাথরের কাছে একজন ফেরেশতা দাঁড়ায় থাকবে। রক্তের ভিতর দিয়া সাঁতার কাটতে কাটতে যখন পাথরের কাছে আসবে, অমনি আল্লাহর বান্দা বড় একটা করবে, সাথে সাথে ফেরেশতা একটা পাথর নিয়ে তার পেটের ভিতরে মুখে নিক্ষেপ করবে, পাথরটা পেটের ভিতরে চলে যাবে। সাহাবায়ে ইকরাম বলে, পয়গম্বর এরা কারা? আল্লাহর নবী বলেন, এরা হলো এই সমস্ত মানুষ যারা দুনিয়ায় সুদ আর ঘুষ খাইছে। এরা হলো তারা হাসরের ময়দানে রক্তের সাগরে হাবুডুবু খাবে। ভিন্ন হাদিসে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে সুদখোর আর ঘুষখোরের পেট হবে, এক একটা পেট হবে 25 বন্ধের ঘরের মতো। ঘরের ভিতরে নারী বুড়ি গিলা মাইটা ব্যবসা করি যা কিছুই থাকবে না, পুরা পেট অজগার সাপ দিয়ে ভরে দিবেন আল্লাহ। আলট্রাসোনোগ্রাম করা লাগবে না, চামড়ার উপর দিয়ে তোমার পেটের ভিতরে সাপ কিলবিল করতেছে এটা দেখা যাবে। এরপরেও যদি তুমি সুদ খাও, আমাকে দেশের ভাষা আমার হুগা আমি কাশিতে পারবো, হুজুরতে তোমার কি ফাড়ে গে তোর হুক তুই কাশিতে আমার কি? আমার কর্তব্য হলো এতটুক, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমি নবীর পক্ষ থেকে একটা বাণীও যদি তোমরা শোনো, তাহলে ভবিষ্যৎ উম্মতদের কানে পৌঁছায় দাও। আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে পৌঁছায় দিবা, না মানা না মানা আপনাদের ব্যাপার, ঠিক কিনা? এই জন্য নবীর উম্মত, আরে একটা উদাহরণ দেই, হাদিস বলি। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله تعالى صلاة ما دام عليه
আল্লাহর নবী বলে উম্মত ভালো করে শোনেন, কেউ যদি